This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মতুয়াদের দুর্গাপুজো এবার শুরু হয়ে গেল। নারী থেকে সনাতন ধর্মের ওপর যেভাবে আঘাত আসে তা থেকে মুক্তি পেতে দুর্গার আরাধনা শুরু। 147 বছর পর মতুয়া সম্প্রদায়ের কাঁকসাথে এই পুজো শুরু করলেন। 147 বছর আগে গুরুচাঁদ ঠাকুর দুর্গাপুজো করেছিলেন। ফের পুজো শুরু হলো, আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুভাষ। সুভাষ, এই পুজোর কি ইতিহাস? দেখো, এখানকার যিনি দায়িত্ব রয়েছেন স্বপন গোসাই মশাই, তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের গুরুচাঁদ ঠাকুর প্রায় 147 বছর আগে দুর্গাপুজো করেছিলেন, কারণ সেই সময় বেশ কিছু সনাতন ধর্মের মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছিল, সেই থেকে আটকাবার জন্যই কিন্তু এই দুর্গাপুজো করেন। এখন তিনিও এই একইভাবে দুর্গাপুজো করছেন, কারণ তিনি চাইছেন যে রাজ্যে হয়তো মহিলাদের উপর অত্যাচার এবং এই সনাতন ধর্মের উপরেও কিন্তু আবার নতুন করে আঘাত আনছে, সেখানে দাঁড়িয়ে মা দুর্গাই পারবেন সবাইকে রক্ষা করতে। সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তিনি এই দুর্গাপুজো শুরু করেন। কাকসার যে কলেজ পাড়া রয়েছেন, সেই কলেজ পাড়া সেখানে কিন্তু মতুয়াদের যে গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির আছে, সেই পাশেই আমরা দেখতে পাচ্ছি দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে এবং তাদের মহালয়ার দিন থেকেই কিন্তু মূলত এই দুর্গাপুজোর যে উৎসব সেটা কিন্তু তারা মেতে উঠেছেন। তাদের যেটা নিয়ম রয়েছে, কোনো ব্রাহ্মণ দিয়ে নয়, তাদের যে মহিলা এবং এই যারা রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা, তারাই কিন্তু পুজো করবেন এবং 4টে দিন যেভাবে দুর্গাপুজো হয় সেভাবেই হবে। শুধুমাত্র কোনো ব্রাহ্মণ নয়, মতুয়া সম্প্রদায়ের মহিলা পুরুষ সকলেই এই পুজো অংশগ্রহণ করবেন এবং শুধু রাজ্যের নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষরা ভিড় করবেন এবং করতেও শুরু করেছেন এবং তাদের পুজোর প্রস্তুতি কিন্তু মহালয়ার দিন থেকে সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে। নিশ্চয়ই সুভাষ, এবং এই পুজো উপলক্ষে নিশ্চয়ই বাচ্চাদের জন্য বিশেষ করে মেলারও আয়োজন হয়ে থাকে। নাগরদোলা যেরকম আর 5টা মেলায় হয়ে থাকে, সেই রকম মেলার আসর কবে থেকে বসবে? দেখো, এবছর যেহেতু প্রথম করছেন, সেহেতু মানুষের কিন্তু প্রচুর সমাগম হবে। হয়তো কয়েকটা দিনের জন্য যেরকম মেলা বসে সেরকমও হয় বসবে, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের কিন্তু দুর্গাপুজো হয় না। অতএব এই প্রথম কিন্তু তিনি এই স্বপন গোসাই মশাই যিনি আছেন, তার নেতৃত্বে কিন্তু এই প্রথম কাকসা যারা রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা, তারা কিন্তু দুর্গাপুজো শুরু করছে। আর এই দুর্গাপুজোকে ঘিরে কিন্তু শুধু মতুয়া সম্প্রদায়ের মানুষ নয়, এলাকারও কিন্তু বহু মানুষ এখন থেকে শুরু করেছে এই পুজো মণ্ডপে আসা। অতএব এই 4টে দিন যে এখানে মানুষের একটা বড় সমাগম হবে, সেটা কিন্তু স্বভাবতই বোঝা যাচ্ছে, কারণ মহালয়ের দিন থেকেই কিন্তু তাদের যেভাবে পুজোর উদ্যোগ দেখা যাচ্ছে, তাতে আগামী এই পুজোর কটা দিন যে মানুষের জমায়েত হবে বা বহু মানুষের ভিড় হবে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এই এখন থেকে যে পুজোর ওদের তোড়জোড় দেখা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুভাষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুভাষ দাসের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। সময় দিয়ে থাকতে বললাম, ফল মশলা দিয়ে আপনাকে